ছবিতে তারা জুতা নিক্ষেপের মাধ্যমে রাজাকারদের প্রতি, স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি, পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষের যে শক্তি তাদের প্রতি তারা ঘৃণা প্রদর্শন করেছে। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, মানে মহান বিজয় দিবস, মানে কি বলবো, এদেশের জন্মদিন বলতে পারি আমরা 16ই ডিসেম্বরকে। এবং এই দিনে মানে এই 9 মাসের জনযুদ্ধে আমাদের যারা শহীদ হয়েছেন, যে সকল মা বোন ধর্ষণ হয়েছেন, যারা প্রত্যেকে যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা অস্ত্র দিয়েছেন, আমরা তাদেরকে যেমন মহিমান্বিত করি, ঠিক তেমনি যারা পাকিস্তানের পক্ষে দালালি করেছিল, আলবদর বাহিনী গঠন করেছে, রাজাকার বাহিনী গঠন করেছে, একটি গণহত্যা চলার সময় যারা যে দলটি মন্ত্রিসভায় মানে নিজেদের লোক ঢুকিয়েছে, এস্টাবলিশমেন্টের সাথে ছিল, রাষ্ট্রীয় দমন নিপীড়নে একদম প্রত্যক্ষ যাদের অংশগ্রহণ ছিল, ঠিক তাদেরকে তেমনি আমরা ঘৃণা বলে স্মরণ করি। এবং তাদের স্মরণেই তাদের যে পিতা, তাদের আব্বা, রাজাকারদের সর্দার, আলবদরদের সর্দার গোলাম আজমের ছবি আমরা এখানে প্রদর্শন করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, আপনারা দেখেছেন যে এই ছবিতে তারা জুতা নিক্ষেপের মাধ্যমে তারা রাজাকারদের প্রতি, স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি, এদেশের পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষের যে শক্তি তাদের প্রতি তারা ঘৃণা প্রদর্শন করেছে। নিজামিয়ার এই গোলাম আজমের ছবি আঁকা হয়েছিল এবং তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি মুছে দেয়। আমরা বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের মাটি 71-এর প্রত্যেকটি শহীদের রক্তে রাঙানো মাটি। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তারা পাকিস্তানি বাহিনী হত্যা করেছে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তুলে নিয়ে গিয়ে গুম করেছে, তাদেরকে আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। এখানকার লেখক, কবি, সাংবাদিকদের তারা হত্যা করেছে। এখানকার বিশ্ববিদ্যালয়ের 25 মার্চ থেকে শুরু করে এখানকার মেয়েদের হলগুলোতে কি বর্বর নৃশংসতা তারা চালিয়েছে। এবং সেই নৃশংসতার পক্ষে যারা অবস্থান নিয়েছে, যারা দেশের মানুষের পথঘাট চিনিয়ে নিয়ে গিয়েছে, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অংশগ্রহণ করেছে, যারা মুক্তিযুদ্ধের বলেছে হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, এবং যারা ধর্মের নামে মানুষকে বিভাজিত করতে চেয়েছে, এবং যারা গণহত্যায় অংশ নিয়েছে, তাদের ছবি যখন আঁকা হয় এবং স্বাধীন বাংলাদেশের, সার্বভৌম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন সেই ছবি মুছে দেয়, আমরা সেটিকে ধিক্কার জানাই। এবং আমরা বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সেই পাকিস্তানপন্থী শক্তির হাতে, সেই চিহ্নিত পাকিস্তানপন্থী শক্তির কাছে মাথা নত করে, এবং তারা যদি সেই স্বাধীনতা বিরোধী সংগঠনের লেজুর ভিত্তি করে, তাহলে আজকে হয়তো তারা করতে পারছে, আজকে তারা অনেক আস্ফালন দেখাচ্ছে, আজকে তাদের খুবই রমরমা চেতনা ব্যবসা চলছে, যেমন আমার আওয়ামী চেতনা ছিল, তাদের এখন খুব ধর্মীয় চেতনার ব্যবসা চলছে। আমরা বলতে চাই, এই দেশের মানুষ এই 16-17 বছরের যে আওয়ামী ফ্যাসিবাদী যে সেই শাসনকে যেমন ভারতে পাঠিয়েছে, সেই চিহ্নিত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে তারা কোন দেশে পাঠাবে, সেই দেশটির নাম আমি উল্লেখ না করি। আমরা বলতে চাই, সকল দেশ বিরোধী শক্তিকে এদেশের তরুণ সমাজ, এদেশের মেহনতি মানুষ যারা রক্ত দিয়েছে, যারা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনকে ধারণ করে, তারা ধুয়ে মুছে সাফ করে দেবে। ক্যাম্পাসে এরকম একটা চিহ্নিত রাজাকারের ছবি কে মুছে দিতে পারে? এটার জন্য আসলে আমরা প্রশাসনকে দায়ী করি। যে প্রশাসনের সাথে, যদিও প্রক্টর স্যার বলেছে আসলে উনি এটার জন্য জানেন না উনি কে করেছে, বাট দিন শেষে আসলে প্রশাসনের মদত ছাড়া এগুলো সম্ভব না। তো এর পিছনে আসলে প্রশাসনের একটা হাত আছে, যে 71-এ পরাজিত যে শক্তিটা, সেই শক্তির সাথে প্রশাসনের একটা লিয়াজও আছে। সেই লিয়াজোর কারণে আসলে আমরা দেখতেছি যে রাজাকারদের ছবি মুছে দিচ্ছে। বিজয়ের মাসে রাজাকারের ছবি মুছে দিবে, এটা তো আসলে আমরা কখনোই কাম্য না আমাদের কাছে। আমরা প্রতিবাদ জানাই তীব্র। ছবি না ব্যঙ্গচিত্র ছবি, সেটাই এখানে আমরা ঘৃণা প্রদর্শন করছি, এটাই আমাদের কর্মসূচি। এছাড়া আমরা আজকে ক্যাম্পাসে হচ্ছে দেশাত্মবোধক গান গাবো। দেশাত্মবোধক গান হচ্ছে রিক্সা দিয়ে আমরা দেশাত্মবোধক গান গাবো। পাশাপাশি আমরা জহির রায়হানের চলচ্চিত্রগুলো, যে স্টপ জেনোসাইড বা এই যে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত চলচ্চিত্রগুলো দেখানোর চেষ্টা করবো হলপাড়ায়।